নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী হুজুর গো, ওই কোন কোন তিন প্রকার, কোন কোন ব্যক্তির দোয়া মাবুদের কাছে গ্যারান্টি কবুল হয় রাসূল গো একটু কি বলা যাবে? নবী বললেন, রে আমার সাহাবীরা, ওই যে দেখছো সামনে মনিরউদ্দিন, কখনো ভূতনি দিয়ার, কখনো হাওড়া, কখনো হুগলি, কখনো আসাম, কখনো মেঘালয়, কখনো ত্রিপুরা, কখনো বাংলাদেশ, কখনো মিজোরাম, কখনো নাগাল্যান্ড, কখনো ভারত জলপাইগুড়ি, কখনো দার্জিলিং, কখনো নেপালের ঝাপা। এমনি করে যারা সফরের হালাতে চলে এদেরকে বলা হয় মুসাফির। রাসূল বলেন, সাহাবীরা রে, মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ যেন মুসাফিরের দোয়া রিটার্ন করে না। কেউ যদি রিটার্ন করে এটা মনে ভাবে, তবে তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে বা ঈমান নষ্ট হয়ে যাবে। মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়, মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়, মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। আল্লাহ হাদিস, হাদিসটার নাম কি গো? হাদিসটার নাম হলো সহিহ আল বুখারী। তবে এটাও বুখারীর হাদিস, ওটাও বুখারীর হাদিস। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় ভুতুনি দিয়ারে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। তবে জান্নাতের ঘর কার কার প্রয়োজন আছে একটু হাত তুলে কি দেখাতে পারবে? জান্নাতে কার কার ঘর নেওয়ার ইচ্ছা আছে? হাত তুলেন তো। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। হ্যাঁ, ঘরের দরকার অবশ্যই আছে। এই একটা কথা মনে পড়ে, কথা মনে পড়ে, শালা কই তো লজ্জা লাগে না কইল, চাইলো যে পুহে দিব, যা হবে হবে, গাইল খাও খাও, সামনাসামনিতে গাইল দিতে পারবো না, ভোরে চার দোকানে দিবে নাকি? হ্যাঁ, কি কহে গাইল দিবে? গাইল কি গাইল? শালা ছোট বলবিটা লাগে, খুব পর পড়িয়ে দিয়েছে। এই তো বলবেন, আর কি বলবেন? হ্যাঁ, কিন্তু এখন তো বলতে পারবেন না, ভোরে চার দোকানে বলবেন পুহে দেবো, কপালে যা আছে। মোটামুটি 2.5 বছর হইল এরকমই একটা চ্যাংড়া, বয়স মোটামুটি 19 থেকে 20 হবে, হাঁকে ফাঁকাতে পেয়েছে। এই যে দাদা, ও মুলবি সাহেব কয় না, ওর চাস্তো ভাই লাগলো তো, ও হাঁকে মুলবি না, যাই দাদা শোনো, তোমার শুধু গল্প আছে। কি গল্প রে? কি হয়েছে তোর? লোক হার কাছে কিছু জানতে যায়, তোর ফের কি আলো, তুই কি জানবি? কইছে আমার জানার দরকার পড়ে গেছে। এরকম ভাটিয়া ভাষা দি কইছে, আর লোকাল ভাষা দি দরকার পড়ে গেছে। কি দরকার পড়েছে? ওই তোমরা তো খুব ফতুয়াবাজি করে বেড়েছো, জুম্মাতে উঠা উঠা চিল্লেছ আর মাইক পেয়ে লিছ, তখন তো মনে হচ্ছে ছিঁড়ে ফেলে দিছ। তুমি যে পরশু দিন জালসা করলে যে আল্লাহ এবং তার রসুল বলেছেন কি কোনো এক যুবক বা এক যুবতীর পূর্ণ যৌবন এসে গেলে তার ইমিডিয়েটলি বিয়ে দাও, বা ওই যুবককে বলা হয় তুমি তাড়াতাড়ি বিয়ে করো। তবে খুব ফতুয়া বেড়ে বেড়েছ, আর তোমার চাস্তো ভাইয়ের বয়স কত হয়েছে খবর রেখেছ? তার মানে ও এমন দিয়ে দিছে, ও ডাইরেক্ট কয় যে আব্বাকে হার বিয়ে দিতে কহ, এটা না কয়া ও একদম অমন দিয়ে দিছে। আমি বলি কি তোর কথা কি বুঝতে পারিস না? মাঝকল বাবুকে কহব, ঠিক আছে তুই টেনশন লিস না। মাঝকল বাবুকে কহি, হ্যাঁ বাবু তোমার ছোড়াকে কেমন কেমন লাগছে, কখন লাগছে, কি করে দিবে? এদিক ওদিক গাল্লি মেরে দে তো সবই যাবে, মান সম্মান একটা। কইছে হ্যাঁ তোমাকে কয়েছে?
ও গাড়োয়ার বিহা দেওয়ার লেগে আজ 6 মাস থেকে কোজি যে ওই দক্ষিণ মাথার কোনার ঘরখানটা ঠিক কর, ওদিক ভুসড়ে পড়ে আছে। উ যে গাধার বাটা যে বিহা করবে তো বহুলিয়া কি ও একদিনাতে থাকবে নাকি? ওর ঘরখানটা ঠিক করতে কহ। ওই মোবাইল টিপে টিপে দিন রাত কুন্ডে কাটিয়ে দিছে, আর ও বিহা করবো তোমার কাছে গেছে। আর ঘরখান ঠিক করো। তবে বহু যদি নিতে হয় তবে ঘর লাগবে, এখান থেকে বুঝা গেল নাকি? বহু যদি লাগে তবে বহুর লাগার আগেই কিন্তু ঘর লাগবে। কেন বহু এসে আজ্ঞাতে থাকবে না, বহুকে নিয়ে ঘরেই যেতে হবে। তো জান্নাত তো এখানটা আনন্দ মেলায় বড় ফাঁকা জায়গা। তো যখন এখানে যেমন আপনার যৌবন এসে গেলে, আপনি যুবক হয়ে গেলে যেমন বহুত দরকার, তুমি বহু পাইবে। তো এখানকার বহু নিয়ে যখন তুমি ঘরে থাকবে, তো আল্লাহ তো জান্নাতে আমাকে আপনাকে বহু দিবে। আমার বাপ আব্দুল মান্নান তো হাকে একটা বহু দিয়েছে, কিন্তু আমার আল্লাহ হাকে জান্নাতে কয়টা দিবে? যে কয়টা? যে 72টা। আর ওই হাজারার মাকে দিয়ে 73টা। তো ওই 73টা লিয়ে কি তুমি খালি জান্নাত হাইটে বেড়াবে, ঘরে একাধবার যাবে না? ভাষা বুঝতে পেরেছেন কি? একটু করেন, ভাষা বুঝা গেছে কি? তো ওই যে হাজারার মা একটা, আর আল্লাহর দেওয়া 73টা। তো এটাও তো আল্লাহর দেওয়া। তো এটা তো শুতে গেছে, এটাও ছিল, ওটাও থাকবে। এগুলা ফের বিশ্লেষণ করতে গেলে আলাদা টাইম লেগে যাবে, ওইগুলা বলতে চাই না, খালি এমনি সাপটা ছেড়ে দিছি। তবে ওই দিককার 72 আর এদিককার একটা দেওয়া হলো 73টা। তো 73টা সুন্দরী রমণী লিয়া হুর লিয়া কি তুমি জান্নাতে খালি দৌড়িয়ে বেড়াবে না? একাধবার ঘরে নিয়ে যাও, সব দিকে নিয়ে আরাম বিশ্রাম করবে, মজা মাস্তি নিবে। তবে ওই লেগে আল্লাহর রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় ভুঠুনি দিয়ে। আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। ওই জান্নাতের ঘরে কি হবে গো? ওই জান্নাতের ঘরে আমরা 72টা সুন্দরী রমণী হুর নিয়ে আইস করব, সেখানে আরাম করব। এই জন্য আমার আল্লাহ, আমার রাসূল বলেছেন, আল্লাহর ঘর বানাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে এই হাদিস দুটোকে সামনে রেখে, এই বুখারীর হাদিস দুটোকে সামনে রেখে মাত্র 20 মিনিট আপনাদের যাচাই বাছাই করি। আপনারা শুধু নবীর কথা শুনেন না আপনারা নবীর কথা মানেন? আমি একটু পরীক্ষা করব। শোনাটা আলাদা, মানাটা আলাদা। শুনে কোনো লাভ হবে না গো। আল্লাহর কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আল্লাহ তার রাসূলের কথা শুনে কোনো লাভ হবে না। কথা বুঝতে আছে কি? আপনারা ভাববেন যে ওটা মৌলভী সাহেব জালসা শুনতে মানা করছে নাকি? আমি বলছি, আর একবার বলছি, চিল্লিয়া গলা করে বলছি, যদি ভূত নিয়ে দিয়ে লোক হাঁকে আটকে দেয় তো আটকে দিবে, অসুবিধা নাই। জালসা শুনে কোনো লাভ হবে না। আল্লাহর কসম করে বলছি, কোনো লাভ নাই। আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা শুনে কোনো লাভ নাই। লাভ ওখানেই আছে যদি আমরা তার কথাগুলি শুনে মেনে নিই। মেনে নেওয়ার নাম হলো কল্যাণ,
মেনে নেওয়ার নাম হলো উপকার, মেনে নেওয়ার নাম হলো ভবিষ্যৎ। ভবিষ্যতে যদি আল্লাহর ঘরের জান্নাতে থাকতে চান, তবে আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা একজন দিবেন, 1,000 করে 5 জন দিবেন। কজন হলো? 5 আর 1 6, একটা 5,000, 1,000 করে 5টা হয়ে গেল 6টা, আর 500 টাকা করে 5টা হয়ে গেল 11টা। 20 মিনিটের মধ্যে 11 জন লোক আল্লাহর ঘরের জন্য, জান্নাতের ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য, জান্নাতের ঘরের জন্য মাত্র 11 জন লোক আমার হাতে মুসাফা করে। এ মামু, এই জায়গাটা একটু সাইড কর, তারটা একটু উঠা যাবে, একটু তারটা সাইড করা। আমার এই ডান দিকে এসে মুসাফা করে 11 জন লোক আমার হাতে মুসাফা করে 11 জন লোক আসবেন। আমি এই 500, 1000, 5000 এই লোকগুলির জন্য আল্লাহর কসম, খোদার কসম করে বলছি, আল্লাহর জামিনে যতদিন বাঁচব, প্রতিদিন প্রতি মাহফিলে আপনাদের জন্য দোয়া করব। রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, আল্লাহ মায়ের দোয়া কবুল করে, আল্লাহ মাসলুমের দোয়া কবুল করে। ভাই গো, আমি হরিশ্চন্দ্রপুর থেকে এসেছি ভূতনি থেকে কালকে চলে যাব ওই মালদা মঙ্গলবাড়ির ওই দিকে, তারপরের দিন চলে যাব কৃষ্ণনগর নদিয়া, তারপরের দিন চলে যাব কলকাতা 24 পরগনা, তারপরের দিন চলে আসবো আবার শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ। এমনি করে করে প্রতিদিন সফরের হালাতে, প্রতিদিন মুসাফির হালাতে আপনাদের জন্য দোয়া করব। মাত্র 15 মিনিটে 11 জন লোক, মাত্র 20 মিনিটে 11 জন লোক। আমি অসহায়, আমি মহতাজ, আমি মাজলুম, আমি মুসাফির, আমার মায়েদের সঙ্গে নিয়ে দোয়া করব। আছেন গো ভাই? 15 থেকে 20 মিনিটের মধ্যে 500, 1000, 5000 টাকা করে টাকা দেবে।